এটা হলো কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা, কাজু বাদাম আর চারমগজ, সাথে গোটা জিরে আর টক দই, লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি যেগুলো মিক্সি করছিলাম। প্রথমে আমি এগুলো সব মিক্সারে দিয়ে দেব আর তারপর আমি এটা ভালো করে ব্লেন্ড করে নেব। তো চলো মিক্সি করা যাক। আচ্ছা, আজকে আমি যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে ইলিশ মাছের ভাপা, মানে ইলিশ ভাপা যেটা, সেটা। তো মিক্সি হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবারে মাছগুলো আমি ভালো করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। এই যে মাছগুলো, বেশি না, আমি 3-4 পিস মতো করছিলাম আর বাকিটা ঝোল করা হয়েছিল। তো ফার্স্টে আমি এটা ভালো করে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। পুরো রেসিপিটা স্কিপ না করে দেখো আর তোমরা নিজেরাও বানিও, আশা করি ভালো লাগবে সবার। তো হলুদ লবণ মাখানো হয়ে গেছে মাছগুলোতে। আমি এবার এর মধ্যে দিয়ে দেবো টক দই, একটা থালার মধ্যে আর কি, সবগুলো যেগুলো যেগুলো মানে দিতে হবে আমি সব মশলাপাতিগুলো দিয়ে দেবো। যেমন টক দইটা, তারপর যে মশলাটা আমি করলাম মিক্সিতে সেইটা, সর্ষের তেল, এইগুলো সব আমি দিয়ে ভালো করে মাছটাকে মাখাবো। তো দেখতেই পাচ্ছ আমার মা ভালো করে মাছগুলোকে সুন্দর করে মাখিয়ে নিয়েছে থালের মধ্যে। এবার একটা পাত্রের মধ্যে, মানে যেটার মধ্যে আমি বসিয়ে জিনিসটাকে ভাপাবো, আর বেশ কিছুটা, বেশ মানে অনেকটাই বেশ সর্ষের তেল দিতে হবে। আর তারপরে এই পুরো মশলা মাখানো জিনিসটা আমি একটা বাটির মধ্যে দিয়ে দেবো। বাটির মধ্যে রেখে তারপরে আমি ভাপাবো আর কি। তো পুরো প্রসেসটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে রেসিপিটা। আর কে কীভাবে বানাও কমেন্ট করে জানিও। এই বাটিটার মধ্যে আমি সুন্দর করে, মানে আমি না, আমার মা মশলাগুলো রেখে তারপর তার মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছিল। এই যে সুন্দর করে ইলিশ মাছগুলো, আর এটা খেতে কিন্তু সেই হয়েছিল। তো চলো, দেখতেই পাচ্ছ। আর ওপর দিয়ে মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর আরও বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিতে হবে ওপর দিয়ে। এই যে তারপরে সসপ্যান বসিয়ে দিয়েছে আর এর মধ্যে জল দিয়ে দিয়েছে। অল্প করে জল দিতে হবে যাতে ফুটলে পরে আবার মানে মাছে পড়ে না যায় আর কি। জল দিয়ে, মানে পরিমাণ মতো জল দিয়ে, আর ওটা বসিয়ে দিতে হবে। বাটিটা যেটাতে আমি ভাপাবো বসিয়ে দিয়েছি, এটা ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনা খোলার পর দেখবো যে এক পিঠ হয়ে গেছে। তো বেশ কিছুক্ষণ হওয়ার পর, মোটামুটি ওই 5-7 মিনিট যদি বাড়িয়ে করো, না কমিয়ে করলে 10 মিনিট, তারপরে এটা উল্টে দিয়েছিলাম। দেখো এক পিঠ হয়ে গেছে ভাপা, আর এক পিঠ হবে, উল্টে দিয়েছিলাম। উল্টে দিয়ে আবার আমি ভাপাতে দিয়ে দিয়েছিলাম জলের মধ্যে বসিয়ে বাটিটা। চলো, ফুল ভাপানো হয়ে গেছে আর এটা রেডি। আর খেতে কিন্তু সেই হয়েছিল, দেখতেই পাচ্ছ পুরোটা যে হয়ে গেছে রান্নাটা। তো চলো এবার খাওয়া যাক। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।